সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। ১৬ই ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের ভয়াবহ হামলা, পুরো ঢাকা দখল দিতে যাচ্ছে আওয়ামী লীগের সকল নেতাকর্মী। আওয়ামী লীগের হয়ে মাঠে নেমেছে প্রশাসন। তাহলে কি হাসিনা আজ দেশে ফিরছে? বিজয় দিবস উপলক্ষে রাজনৈতিক কর্মসূচি। বিএনপি মহান বিজয় দিবস ১৬ই ডিসেম্বর উপলক্ষে পতাকা উত্তোলন, স্মৃতিসৌধে শ্রদ্ধা, আলোচনা সভা এবং অন্যান্য কর্মসূচি ঘোষণা করেছে। দলীয় নেতারা শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাবেন এবং বিভিন্ন জায়গায় কর্মসূচি পালন করবেন। নিরাপত্তা ব্যবস্থা। রাজধানী ঢাকাসহ সারা দেশে র্যাব, পুলিশ এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর নিরাপত্তা বলয় তৈরি করে। জাতীয় স্মৃতিসৌধ সহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিশেষ নজরদারি রাখা হয়। বিজয় দিবসে বিএনপির কর্মসূচি ঘোষণা। বিজ্ঞপ্তিতে বিজয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো যায়। মহান বিজয় দিবস উপলক্ষে একাধিক কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। রবিবার ১৪ই ডিসেম্বর দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মসূচি। মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর সকাল ৬টায় নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী বিএনপির সব কার্যালয় জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন। ২. মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপির উদ্যোগে রাজধানীর রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে ১৫ই ডিসেম্বর বেলা ২টোয় আলোচনা সভা। ৩. মহান বিজয় দিবস উপলক্ষে ১৬ই ডিসেম্বর সকাল ৭টায় বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা জাতীয় স্মৃতিসৌধে গমন এবং শহীদ বীর মুক্তিযোদ্ধাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জ্ঞাপন ও পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। সাভার জাতীয় স্মৃতিসৌধ থেকে ফিরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ সহ সকল পর্যায়ের নেতাকর্মীরা সকাল ৯:৩০টায় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বীর উত্তমের মাজারে পুষ্পার্ঘ্য অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়াও দিবসটি উপলক্ষে দলের পক্ষ থেকে ক্রোড়পত্র প্রকাশ এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো নিজস্ব আঙ্গিকে কর্মসূচি প্রণয়ন করে তা বাস্তবায়ন করবে। ৫. অনুরূপভাবে মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশে স্থানীয় সুবিধানুযায়ী বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করবে। ৬. মহান বিজয় দিবস উপলক্ষে বিএনপি চেয়ারপারসনের গুলশানস্থ এবং নয়াপল্টনস্থ বিএনপি কেন্দ্রীয় কার্যালয় আলোকসজ্জায় সজ্জিতকরণ। বিজ্ঞপ্তিতে বিজয় দিবস উপলক্ষে গৃহীত কর্মসূচি সফল করতে ঢাকাসহ সারা দেশের বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানানো যায়। বিএনপি জামায়াতের দুদফা সংঘর্ষ, আহত অন্তত ৩০। ভোলার চারফ্যাশন উপজেলায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনী প্রচারণাকে কেন্দ্র করে বিএনপি এবং জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের মধ্যে দুদফায় সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন। গুরুতর আহতদের চারফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। সংঘর্ষ সোমবার ১৫ই ডিসেম্বর দুপুর ১২:৩০টার দিকে জিন্নাগড় ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের চক বাজারে ঘটে। স্থানীয়রা জানান, সকাল থেকেই জামায়াতের সেক্রেটারি জামাল উদ্দিনের নেতৃত্বে নির্বাচনী প্রচারণা চলছিল। এই সময় বিএনপির নেতাকর্মীদের সঙ্গে উত্তপ্ত বাকবিতণ্ডা দেখা দেয়, পরে তা সংঘর্ষে রূপ নেয়। আহত জামায়াত কর্মীদের অ্যাম্বুলেন্সে নেওয়ার সময় আবারও সংঘর্ষ হয়। পরে নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং যৌথ বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। জামায়াতের ভোলা জেলা সেক্রেটারি মাওলানা কাজী হারুনুর রশিদ অভিযোগ করেন, হামলার মূল দায় বিএনপির উপর এবং প্রশাসন কার্যকর ভূমিকা রাখতে পারেনি। তিনি বলেন, আহতদের উদ্ধার করার সময় বিএনপি নেতাকর্মীরা আবারও হামলা চালায়। অন্যদিকে চারফ্যাশন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলমগীর মালতিয়া অভিযোগ করেন, আওয়ামী লীগের সঙ্গে জামায়াতকে যুক্ত করে বিএনপি নেতাকর্মীদের উপর হামলা চালানো হয়েছে। তিনি বলেন, পূর্বে বিএনপি নেতারা আওয়ামী লীগের হাতে নির্যাতন শিকার হয়েছেন। চারফ্যাশন থানার ওসি জাহাঙ্গীর বাদশা জানান, সংঘর্ষে একাধিক ব্যক্তি আহত হয়েছেন। এখনও কোনো পক্ষ লিখিত অভিযোগ দেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিস্থিতি বর্তমানে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। রূপালী বাংলাদেশ।